হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আমার ব্যাগগুলো অর্ডার করেছিলাম। তো এই বছরে মানে পুরো এক বছর শেষ না হতে আমাদের 3বার ব্যাগ মানে আনা হয়েছে। একবার 10,000, 5,000, এবারে 5,000 অর্ডার করেছি আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা অনেকগুলো বড় সেফটি পিপিগুলো অর্ডার করেছি, একদম বড় সাইজের আর কি। তো আমার তো মাশাল্লাহ অনেক বড় বড় পার্সেলগুলো যায়। তো সেক্ষেত্রে যেটা হয় কি, ব্যাগগুলোকে কেটে আবার কস্টিপ পেঁচিয়ে তারপর ডেলিভারি করতে হয়। তো ভাবলাম যে একেবারে একদম আমার সাইজ মতো আমি অর্ডার করি, যার কারণে 1,000 পিস আমি বানিয়েছি একদম বড় সাইজের। তো যেহেতু এখানে সেটিং চলছে, যার কারণে সোফা টোফা এগুলো সব বের করে ফেলছি। আর এদিকে পিপিগুলো দেখতে পাচ্ছেন, মিডিয়াম সাইজের পিপিগুলো আমাদের একটু বেশি লাগে। তো ওগুলো অর্ডার করেছি 2,000। আর একদম বড় সাইজে, যেগুলো একদম বড় বড় পার্সেল যাবে, মানে 10-12 কেজি বা 15 কেজিও এটাতে বহন করা যাবে, ওরকম অর্ডার করেছি 1,000। তো এদিকে টেবিলগুলো একটু সরিয়ে রেখেছি, আর যেহেতু এখানে একটু সেটিং করব, তারপরে ব্যাগগুলো একটু গুছাবো। তো একটা সময় আসলে দেখা যেত কি, আমি টেলার থেকে শপিং ব্যাগ এনেও আমি 3-4 দিন চলেছি, এরকমটাও হয়েছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের বছরে 3-4বারও কিন্তু ব্যাগ বানাতে হচ্ছে। এটা শুধুমাত্র আপনাদের দোয়া, ভালোবাসা, আল্লাহ তাআলার অশেষ রহমতে সফল হয়েছে। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে, যার কারণে বাসায় পরার জন্য জুতা নিয়েছি 3 জোড়া। জুতাগুলোর দাম নিয়েছে এক একটা 200 টাকা করে, একটা নিয়েছে 180 টাকা করে। আর এত ঠান্ডা পড়ছে আজকে 2-3 দিন ধরে আবার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, একদম মানে ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না, পা দিলেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর মিনহা যে কি পরিমাণের বাটপার সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না, প্রচুর বাটপার। আর এত ঝগড়াটে, ও সারাক্ষণ মিহির সাথে ঝগড়া করে, সারাক্ষণ মানে মানে এত বেশি ঝগড়াটে, আমি জানি না ও বড় হয়ে কি হবে। মানে ওর সাথে পারা যায় না, অনেক সময় আমি নিজেও ক্লান্ত হয়ে যাই। ওকে যদি আমি কোনো সময় একটু মার দেই, তখন দেখা যায় ও আমার সাথে এত ঝগড়া করে, আমি শেষে মানে ওই যে বলে না, সিলিন্ডার করে ফেলি, আমি তখন সিলিন্ডার করে ফেলি। মানে ওর সাথে পারা যায় না, এরকম আর কি অবস্থা। তো এখানে সব এখানে আজকে যেগুলো অর্ডার করেছি ব্যাগ, এগুলো সবই মিডিয়াম, একদম স্মল সাইজগুলা। ওই সাইজটা বেশি যায়, যেটাতে কিনা 2টা 3টা একটা একটা করে ড্রেস চাই। তো এরপরে সন্ধ্যার দিক দিয়ে ভাবলাম একটু সিঙ্গারা তৈরি করি। তো কিছু ফ্রোজেনও করে রাখবো, আজকে বানাবো কলিজা সিঙ্গারা। তো এখানে অলরেডি আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো একটু বড় সাইজ করে বানাচ্ছে, যাতে করে একটা বা দুইটা খেলেই পেট ভরে যায়। আর আমার কাছে কেমন জানি সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগে, আর আলু সিঙ্গারা অনেক বেশি মজা লাগে। তো এখানে বানানোর পর কিছু আমি ভেজে নিচ্ছি, আর কিছু আমি একটু কাজকর্ম শেষ করে তারপরে বানাতে হবে। আসলে এখন দেখা যায় কি, অনেক সময় মানে কিছু একটা করলাম, সেটা একটু রেখে দেই, পরে আবার একটু ফ্রি হয়ে বা ঝামেলাগুলো একটু শেষ করে তারপরে আবার দেখা যায় করি। ঘরের কাজগুলো আসলে এভাবে করা হয় চারিদিক দিয়ে। এরপরে আর আগের মতো আসলে ওভাবে ঘরের যে সকাল থেকে রাত অবধি সংসারের কাজগুলো খুবই কম করা হয়, যেহেতু বিজনেসের অনেক বেশি চাপ থাকে, ওখানে অনেক বেশি আমাকে টাইম দিতে হয় সেই কারণে। তো এদিকে আমি সন্ধ্যার জন্য চাও বসিয়ে দিয়েছি, সেই সাথে গরম গরম সিঙ্গারও ভেজে নিয়েছি, তারপরে এখানে বিস্কিট নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে বসে খাবো। আর একসাথে বসে নাস্তা করলে সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো রাতে চিন্তা করলাম একটু তান্দুরি চিকেন তৈরি করব, সেই সাথে খিচুড়ি তৈরি করব, যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে। ঠান্ডার সময় কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। আর মানে বর্ষার সময় তো কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। তো সেটার সাথে তান্দুরি চিকেন কিংবা গ্রেভি চিকেন হলেও কিন্তু মজা। তো আজকে ভাবলাম তান্দুরি চিকেন করে ফেলি। বাসায় এমনিতে সব কিছুই ছিল, দই, তারপরে মশলাও ছিল, তো ভাবলাম এটাই করে ফেলি। তো এখানে যেটা করছি আমি, মানে প্রথমে চিকেনগুলোকে একটু ভালোভাবে দাগ কেটে নিয়েছি, তারপরে এখন আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি টক দইগুলো ফ্রিজে রাখার পরে না, ডিপ ফ্রিজে এগুলো পাতলা হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছি ধনে গুঁড়া অল্প করে, জিরা গুঁড়া, তারপরে লবণ, এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি।
এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ মরিচের গুঁড়া এগুলো না খুব একটা বেশি ঝাল না, যার কারণে একটু বেশি দিলাম। একটু লেবু চেপে চিপে দিলাম, আর লেবু রস দিলে বেশি ভালো হয়। তারপরে হচ্ছে আমার ভিডিওটা কেটে গিয়েছে। এরপরে হচ্ছে আমি হচ্ছে তান্দুরি রেডিমেড যে মশলাটা থাকে সেটা দিয়েছি, এরপরে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছি। এগুলো দিয়ে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে এখন হচ্ছে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিব। জাস্ট হচ্ছে খাওয়ার আগে আমি এটা ফ্রাই করে নিব। তো এরপরে হচ্ছে ভাবলাম আমি এখন খিচুড়িটা করে ফেলি। এখানে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে আজকে খিচুড়িটা করব। মুগ ডালটাকে হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে টেলে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা স্মেল চলে আসে। আমার কাছে মুগ ডালের খিচুড়ি অনেক বেশি মজা লাগে। আসলে খিচুড়ি সবই মজা। আপনি যদি এখন গরুর মাংসর ভুনা খিচুড়ি করেন সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আর তারপরে যদি সবজি খিচুড়ি তো আরও বেশি মজা হয়, আর লেটকা খিচুড়ি তো আরও দুর্দান্ত। মানে বাঙালিদের খিচুড়ি বললেই চলে, আর কিছুই লাগে না। সবই খিচুড়ি কিন্তু অনেক বেশি টেস্টি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ার হয়। তো সেক্ষেত্রে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে হচ্ছে গরম মশলা তেজপাতা যা যা গোটা দেওয়া দরকার সেগুলো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ভাবলাম আমি চিকেনগুলো আস্তে আস্তে একটু ফ্রাই করে ফেলি। চুলাটাকে একেবারে আমি মানে লোতে রেখেছি, যেহেতু চিকেনটা সেদ্ধ হবে ভিতর থেকে, সে কারণে খুব বেশি আঁচে দিলে আবার মশলাটা পুড়ে যাবে, ভিতরে চিকেনটা হচ্ছে কাঁচা রয়ে যাবে। সে কারণে হচ্ছে একটু চুলাটাকে মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এসেছে, আর এদিকে হচ্ছে আমি পোলাও চাল আর হচ্ছে মুগ ডালটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে একটু চাল আর ডালটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর আমি পোলাও আর হচ্ছে খিচুড়ির ক্ষেত্রে আদা আর রসুন ইউজ করি না। আমার কাছে কেমন যেন মানে পোলাও আর খিচুড়িতে আদা আর রসুন দিলে খুব একটা বেশি ভালো লাগে না। সেটা আসলে আমার পার্সোনাল কেমন যেন একটা মানে গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক, তো এরপর হচ্ছে চাল আর ডালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কালকে তো ভুট হবে। আমি কখনো ভুট দেই নাই, ভুট দেওয়ার কোনো মানে এক্সপিরিয়েন্স আমার নাই। আর মানে ভুট আসলে আমি কোনো দলও আসলে করি না। আমি একদম যেটা সত্য কথা, আমি কোনো দলই করি না। যে আমার কাছে মানে ভোট দেওয়ার ওরকম কোনো মানে ইচ্ছাও নাই কোনো সময়। তো ভোট দেওয়া কিন্তু একটা তারপর বাংলাদেশে হচ্ছে 5 বছর পর পর ভোট হয়। তো আগামীকালকে যেহেতু ভোট, তো ভোটের ক্ষেত্রে হচ্ছে আমাদের কার্যকলাপ একটু বন্ধ থাকবে। বন্ধ থাকবে বলতে হচ্ছে ডেলিভারি প্রসেসিং একটু চট্টগ্রাম সিটিরগুলো বন্ধ থাকবে, যেহেতু একটু বেশি র্যাশ যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আসলে ডেলিভারি মানে বা রাইডাররা হচ্ছে একটু পার্সেলগুলো নিয়ে একটু এদিকে সেদিকে যাওয়াটা একটু রিস্কি। সেই কারণে হচ্ছে কালকে পুরো দিন হচ্ছে মানে চট্টগ্রাম সিটিতে হচ্ছে আমাদের ডেলিভারি সার্ভিস অফ থাকবে, মেবি কুরিয়ার সার্ভিসও অফ থাকবে, নট শিওর। তো এরপরে হচ্ছে দেখা যাক। তো ভোটের ব্যাপারটা আসলে একদিক দিয়ে মানে একটা আনন্দ, 5 বছর পর পর আসে। আমি আসলে যেটা সত্য কথা একদম মানে যেটা বাস্তব, আমি ছোটোবেলায় দেখেছি যে আমার দাদি, আমার মারা, আমার বাবারা বা আমার চাচারা, আমার চাচিরা ভোট দিয়ে এসেছে। কিন্তু গত মানে অনেক বুদ্ধি হওয়ার পরে মনে হয় দেখতেছি নাই যে মানে ভোট কেউ দিচ্ছে, মানে এরকম কোনো শোনাই যায় না যে ভোট দিতে গিয়েছে। আমার কাছে মনে হয় প্রাইমারি স্কুলের পর বা হাই স্কুলে ওরকমটাতে থেকেই মানে শেষ ভোট দেওয়াটা। ওদেরকে আমি আর কখনো ভোট দিতে যেতে দেখি নাই, যে আমার মারা বা দাদিরা চাচিরা কাউকেই দেখি না। আমি ছোটোবেলায় দেখেছি ওনারা ভোট দিতে গিয়েছিল, ভোট দিয়েছে, হাতের মধ্যে একটা মার্কার থাকতো, এরকমটা দেখেছি আমি। কিন্তু বড় হওয়ার পর আমি আর দেখিও নাই, আমি নিজেও কখনো ভোট দেই না। তো কে কাকে ভোট দিবেন বা আগামীকালকে ভোট দিতে যাবেন কি না আপনারা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান যে আমরা যাব বা আমি যাব বা আমি মানে ইয়াকে ভোট দিব, সেক্ষেত্রে আমি অনেক বেশি খুশি হব। আর ভোট দেওয়া আমার কাছে মনে হয় একটা এক্সপিরিয়েন্স, আমি তো কখনো দেই নাই, দেওয়ার ইচ্ছেও নাই ভোটটা। তো যাই হোক, দেখা যাক কি হয় আগামীকালকে। এমনিতে তো মানে কে হবে সেটা তো সবাই জানে, তারপরে একটা নির্বাচন মানে 5 বছর পর পর হয়, তো সেই কারণে হয় আর কি।
এই তো এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে হচ্ছে এখানে মিহি বলছে মিহি একটু ডিজাইন করে খাবে বাটিতে ঢেলে এটা সেটা করে। তো ভাতগুলো একটু মানে ফেটে গিয়েছে, যার কারণে ও মানে রাগ করছে, তাই আমি একটু হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। তো আমি ওকে বলছিলাম তুমি তো এটা ভেঙেই খাবা। তো শীতের সময় কিন্তু এরকম গরম গরম ভুনা খিচুড়ি, সে সাথে হচ্ছে গরুর মাংস থাকলে বা চিকেন থাকলে কিন্তু কোনো কথাই থাকে না। এরপরে হচ্ছে আমি জলপাইয়ের আচার নিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকগুলো জলপাইয়ের আচার করেছিলাম। প্রথমে হচ্ছে 5 কেজি করেছিলাম, দেখি যে 5 কেজি অনেক বেশি কম হয়ে গিয়েছে। পরবর্তীতে হচ্ছে আরও 5 কেজি এনে আমি আরও করেছি, টোটাল 10 কেজি আমি এবারে জলপাই আচার করেছি। কারণ জলপাইয়ের আচারটা আসলে যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, শুধুমাত্র খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকে চিকেনটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, মানে একদম মানে দোকানকেও হার মানাবে এরকম। তো মিনহা তো ভেজাল পার্টি, মিনহা বলবে যে আমি এটা নিব না সেটা নিব, এটা এটা না সেটা, এরকম কিন্তু সারাক্ষণ করতেই থাকে। তো ওকে হচ্ছে আমি ছোটো একটা বাটিতে দিয়েছি, যেহেতু ভাত অনেক বেশি ফেলে দেয় আর দেখা যায় কি ও দিন দিন অনেক বেশি শুকিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ও ভাত খায় না, একদমই বলতে গেলে ভাত খায় না, অল্প করে খাবে আর বাকিটা হচ্ছে ও রেখে দিবে। ও এখন নতুন বাহানা কি করে জানেন, ও বলে কি আমার পা ব্যথা করতেছে, আমার পা ব্যথা করতেছে, আমি কিভাবে খাবো, মানে এই ধরনের কথাবার্তা। আসলে বাচ্চাদের বাহানা শুনলে আমি নিজেও অবাক হয়ে যাই। তো এখানে হচ্ছে আমি একটু কাঁচামরিচ নিয়ে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিলাম, সেই সাথে হচ্ছে একটু আচার নিয়ে নিলাম। মানে এই কম্বোটা কিন্তু অনেক বেশি মজা, খিচুড়ির সাথে হচ্ছে আচার, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, চিকেন, এটা কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো মিনহাকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু খেয়ে দেখো, খেয়ে দেখে কেমন হয়েছে দেখো। ও তো এখন ভালোই রিভিউ দিতে পারে, ও বলবে যে আম্মু সেই সেই সেই, মানে ও এত ভালো এখন রিভিউ দিতে পারে মাশাল্লাহ। তো দেখা যায় কি মজাও বোঝে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আল্লাহ।